কুম্বা যাইবা ভাইয়া ওই আলপাইনো আনবো Hello guys, Assalamualaikum. Welcome back to my channel Mr. Russell's Vlog and Facebook page. আশা করি আপনারা যে জাত ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ যে জাত ভালো আছি। আজকের ভিডিওটা মূলত অনেক সুন্দর একটা এবং ইন্টারেস্টিং ভিডিও। কারণ হইল এই ভিডিওর মাঝে আমরা অনেক কিছু রাস্তাঘাটে দেখছি। আমরা যেহেতু যাইলাম একটা রেস্টুরেন্টে একটু খাওয়ার জন্য যাওয়ার পথে আমরা কিছু দেখতে পেলাম যা বলার বাহুল্য। খুবই সুন্দর একটা চমৎকার চমলক্ষ একটা দৃশ্য। এত ভালোবাসা আমরা আজকাল দেখতে পাই রাস্তাঘাটে। না জানি ফ্যামিলিতে কত শান্তি ওরা। আমরা আসলে বাইক নিয়ে যখন জ্যামের মধ্যে আটকে যাই, ঠিক সেই মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক আশ্চর্যজনক ঘটনা, যা আমরা ক্যাপচার করতে বাধ্য হলাম। এখন আপনারা নিজেরাই বুঝে নেবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কী ধরা পড়েছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন জিনিসটা কী ধরা পড়েছে। একটু সামনে যাওয়ার পথেই আমাদের সামনে আছেন আমাদের প্রিয় দুই ভাই, শাওন ব্রো এবং মেহেদি ব্রো। তো তারা দুজন যাওয়ার পথে হঠাৎ একটা ছুর ধরা পড়লো রাস্তার মধ্যখানে। এই যে বাম দিকে একটা ছুর ধরা পড়লো, ছুরকে অনেক পিটানো হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ি ওখানে। তো ছুর ধরা পড়লো, আমরা কিছু জানতে চাইলাম এখানে কিসের জন্য ছুরটা ধরা পড়লো। তো তখন ওরা বললো এটা মোবাইল চুরির অপরাধে ওদেরকে ধরে গণপিটানো দেওয়া হচ্ছে আর কি। তো এখানে ভাইয়ারা, বোনেরা, দাদুরা, আঙ্কেল, অভিভাবক সবে দেখতেছেন এবং কি করতেছেন, হালকা পানিশ দিতেছেন। আর আমরা ওয়েট করতেছি, রাস্তায় যেহেতু জ্যাম লেগে গেছে সেই জন্য। তো একটা ভাই সামনের দিকে চলে আসে, এসে আরও জামটা ভালো করে সৃষ্টি করে। একটু পরে আপনারা দেখতে পারেন ভাইটা কি করে। এই যে ওনার সাথে কথা বলছি, উনি বলতেছেন ওই দেখুন একটা কি হইলো, পাতাইট করে ফেলেছে। কি যে ভাই, সামনে গাড়ি যাবে, তুমি পাতাইট করলাই কেন? এটা কি মেনে নেওয়া যায়? একটু সামনে যাও, আরেকটু সামনে যাও। কোথা থেকে যে এরা আসে? বাবা যায়? এটা বাবা যায় না। তো একটু যাওয়ার সম্ভব হচ্ছে না এটা পাতাইট করার কারণে। তো হালকার উপরে আমরা টান দিব, এখন টান দিয়ে একটু। আর এই রাস্তাটা হলো মানে ওদিক থেকে আসলে সব সময় যে লেগুনাগুলা দুই রাস্তার মাঝখানে সাইডে থাকে, আর মাঝখানে দিয়ে আপনার একটা বাইকও যেতে পারে না, এরকম অবস্থা থাকে সব সময়। তো ওরা একটু সামনে চলে আসছিল, ওয়েট করতেছিল, আর আশেপাশে অনেকগুলো মানুষ দেখতেছিল। আর আমি ঠিক সেই মুহূর্তে চলে আসছি। এখন আমরা একটু হালকার উপরে টান দিয়ে আমরা চলে যাওয়ার কথা ছোয়াট্টা আলপাইন রেস্টুরেন্টে। এখানে একটু আমাদের দাওয়াত আছে, ইনভাইটেশন আছে আমরা যাওয়ার জন্য। তো আমি এখন আছি আগের যে জেলখানা, পুরান জেলখানা, এই জেলখানা রোড, জেল রোড যেটা আমরা সবাই জানি, সিলেটে জেল রোড। এই যে রোডটা খুবই সুন্দর, চমৎকার এবং সমলক্ষ একটা দৃশ্য। আপনারা যাদের এই রাস্তা দিয়ে আসেন নাই, আপনারা আসবেন, দেখবেন আমাদের আগের জেলখানা, দেখবেন আপনারা, অবশ্যই দেখবেন। তো ওনারা যাচ্ছেন আর কি যেন বলতেছেন, কি এরকম একটা মানকি ধরা পড়ছে কার সাথে, ওইগুলা আলোচনা করতেছিল আর কি। ঠিক সেই মুহূর্তে আমিও যাচ্ছিলাম। তো অনেক চিল্লাচিল্লি করতেছিল কিছু আশেপাশে মানুষ, কারণ হইলো খুবই গরম পড়েছে, যার জন্য আর কি কিছু হইলেই ঝগড়া লাগিয়ে। তো আমরা বাম দিকে চলে যাব, জেল রোড পয়েন্ট থেকে আমরা বারুদখানা পয়েন্ট হয়ে আমরা চুয়াট্টা হয়ে যাব। তো ভিডিওটা দিলে আপনারা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটা। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো ব্লগে দেখা হবে, অন্য কোনো জায়গা কীরকম ভিডিও দেখতে চান আপনারা জানিয়ে দিবেন কমেন্ট করে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে যাব বারুদখানা পয়েন্টের ডান দিকে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। বাই বাই। আইসক্রিম খাই যায়নি, খুবই গরম। বাবা দরবারে সুখ টান দে, সুখ টান দে।
Maki Saki. Magjagi হয়ে আছো চলে এসেছি আমাদের গন্তব্য আলপাইন যা গ্রিলের জন্য খুবই ভালো তোর জানি বা কি আর এখান বন্ধ